আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান মাস। নিয়ামতে ভরপুর এ মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ 4টি আমলের কথা বলেছেন। আমলগুলোর সঙ্গে কিছু দোয়া, জিকির, তওবা ও ইস্তেগফার রয়েছে। এর বিনিময়ে রয়েছে বেশ কিছু সুখবর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে স্বাগত জানাতে গিয়ে উম্মতে মুসলিমার উদ্দেশ্যে এই আমলগুলোর দিক নির্দেশনা দিয়েছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব এমন 4টি আমল যা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে শুরু থেকে শেষ পর্যন্ত আমলগুলো করার প্রত্যেক মুসলিম উম্মাকে নির্দেশ দিয়েছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্যে। প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশনা অনুযায়ী মুমিন মুসলমান অন্যান্য আমলের পাশাপাশি বিশেষ 4টি আমল রিজিক ও দোয়া করার মাধ্যমে মাসটি ইবাদতে কাটাবে। প্রিয় দর্শক, এখানটায় রমজান মাসের কথা বলা হয়েছে। রোজাদারদের জন্য মাসটি ইবাদতের বসন্তকালে পরিণত হবে। আমল 4টির মধ্যে 2টি মহান আল্লাহর জন্য আর 2টি বান্দার জন্য। হাদিসে এসেছে, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শাবান মাসের শেষের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে এ মর্মে বক্তব্য দেন যে, হে লোক সকল, অবশ্যই তোমাদের সামনেই মহান মাস, বরকতের মাস উপস্থিত। এ মাসে তোমরা 4টি আমল বেশি বেশি আদায় করবে। এর মধ্যে 2টি কাজ আল্লাহর জন্য আর 2টি কাজ তোমাদের নিজেদের জন্য। আল্লাহর জন্য 2টি আমল বা কাজ হলো, নাম্বার 1 কালেমার সর্বোত্তম তাসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। নাম্বার 2 আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করা। প্রিয় দর্শক, এই কালেমা মানুষকে এক আল্লাহর স্বীকৃতি তথা তাওহীদের দিকে ধাবিত করে, মানুষের সবচেয়ে বড় অপরাধ শিরক থেকে মুক্ত রাখে, যে উদ্দেশ্যে আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন আর আমাদের জন্য দিয়েছেন মহাগ্রন্থ আল কুরআন। তাই কুরআন নাজিলের মাসে মহান আল্লাহর একতার স্বীকৃতি দিয়ে একনিষ্ঠতার সঙ্গে সঙ্গে বেশি বেশি কালেমা তাসবিহ পাঠ করা। নাম্বার 2 আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করা। ইস্তেগফার বেশি বেশি পাঠ করার কারণ, কুরআন সুন্নাহয় বেশি বেশি তওবা ইস্তেগফারের করার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে, কেননা গুনাহমুক্ত জীবন অন্যতম উপায় হচ্ছে তওবা ও ইস্তেগফার। আল্লাহ তাআলা ঘোষণা করেন, যে গুনাহ করে কিংবা নিজের অনিষ্ট করে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে ক্ষমাশীল এবং করুণাময় পায়। সুবহানাল্লাহ। সূরা নিসা আয়াত 110। এছাড়াও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়েছেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের নিম্নতম স্তরে অবস্থান করবে এবং তুমি কখনো তাদের জন্য সাহায্যকারী পাবে না, কিন্তু যারা তওবা করে সংশোধন হয় তারা ব্যতীত। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো যাতে তোমরা সফল হতে পারো। তাই তো আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। ইস্তেগফারের কারণে আল্লাহ তাআলা অনেক কঠিন অবস্থা থেকে মানুষকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, এই ছিল সেই 2টি আমল যেটি আমরা করব আল্লাহ তাআলার জন্য, এবং এখন আমরা জানব সেই 2টি আমল, যে 2টি আমল আমাদেরকে নিজেদের জন্য করতে হবে। নাম্বার 1 আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করা, এবং নাম্বার 2 জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়া। জান্নাত চাওয়ার কারণ, জান্নাত তো মুমিনের আসল ঠিকানা, যে ঠিকানায় বসবাসে মুমিন কখনো বৃদ্ধ হবে না, ব্যবহারের কোনো জিনিসপত্র কখনোই পুরনো হবে না, যেখানে বিরাজমান থাকবে মধু মিশ্রিত নদী, সেখানে শেষ হবে না মানুষের যৌবন। তাই হাদিস পাকে এই জান্নাত লাভের প্রার্থনা করতে বলা হয়েছে। তাই হাদিসে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু চায় না, আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হন। তাই জান্নাত পেতে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন। তারপরে জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার কারণ, আল্লাহর কোনো বান্দা জাহান্নামের আগুনে জ্বলবে এটা মহান আল্লাহ নিজেও পছন্দ করেন না। পরকালের চিরস্থায়ী জীবন যেন আল্লাহর ভয়াবহ আযাবে পরিণত না হয়, সেজন্যে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে। আর ক্ষমা প্রার্থনাকারীদের মহান আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটিতে ঘোষিত 4টি আমলের যথাযথ বাস্তবায়নের এই দোয়াগুলো পড়ার জরুরি। যেমন বেশি বেশি কালেমার এই তাসবিহ পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই।
তারপরে বেশি বেশি তওবা ইস্তেগফার করা। সৈয়দুল ইস্তেগফার সহ আরও কয়েকটি ইস্তেগফার তুলে ধরা হলো। যেমন আপনি সর্বদা আস্তাগফিরুল্লাহ এই শব্দটি বেশি বেশি পড়তে পারেন পবিত্র রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত। আস্তাগফিরুল্লাহ অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। ইস্তেগফারের নিয়ম, প্রতি ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফিরিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইস্তেগফারটি আস্তাগফিরুল্লাহ 3 বার পড়তেন। মিসকাত শরীফের হাদিস। অথবা আপনি এই ইস্তেগফারটিও পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তারই দিকে ফিরে আসছি। এই ইস্তেগফারটি পড়ার নিয়ম, এই ইস্তেগফারটি প্রতিদিন 70 থেকে 100 বার পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারের অধিক তওবা ও ইস্তেগফার করতেন। বুখারী শরীফের হাদিস। অথবা আপনি এই ইস্তেগফারটিও পাঠ করতে পারেন রব্বিক ফিরলি আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাইয়্যিবুর রহিম অর্থাৎ হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি মহান, তওবা কবুলকারী, করুণাময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে এক বৈঠকেই এই দোয়া 100 বার পড়েছেন। আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি ও মিসকাত শরীফের হাদিস। তারপরে আপনি পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়্যুম